আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি। আসলে পুরো বাংলাদেশে কি যে গরম পড়েছে, আসলে ভালো থাকাটা একটু টাফ হয়ে গেছে। তো যাই হোক, তো ভালো থাকতেই হবে। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা, মানে কি বলবো, এই গরমের মধ্যে সব কিছুরই কিন্তু আমাদের যত্ন নেওয়া উচিত, বিশেষ করে ত্বকের উপর, শরীরের মানে সব দিক দিয়ে। আসলে এখন যে গরম পড়েছে কোনো কিছুই ঠিক থাকতেছে না। তো যাই হোক, তা আমার হাজব্যান্ডের আজকে আমি পা পরিষ্কার করে দিব। তো আসলে ওর ইচ্ছা খালি পা পরিষ্কার করা, পা ফর্সা ফর্সা করার। তো যাই হোক, এখানে ও মোজা পরে মানে জুতা পরতে হয়। তো অফিস টাইমটা তো এই জন্য ওর মানে বলতেছিল যে গরমের সময় তো আমাকে একটু পাউডার একটু ক্লিন করে দাও। তো আমি ভাবলাম যে আজকে তোমাকে পার্লারের মতো একটু ট্রিটমেন্ট দেই, দাঁড়াও। তো আমি একটু পরিচর্যা করে দিচ্ছি। তো আসলে এভাবে কিন্তু আপনারা করতে পারেন, তো ভালোই লাগতেছে। তো বরের অনেক ইচ্ছা ছিল যে তা মানে পার্লারের মতো করে পরিষ্কার করবে। তো যাই হোক, আমিও করে দিচ্ছি ওইভাবেই, আর বলতেছি যে টাকা দাও, যেহেতু পার্লারের মতো সার্ভিস নিচ্ছ তো আর টাকা তো দিতেই হবে। তো আমার বাচ্চারা তো চারদিকে ঘিরে আছে, তে বাবার পা নিয়ে কী করে। তো এই তো অবস্থা। তো এখানে আমি লেবু নিয়েছি আর হালকা গরম পানি নিয়েছি, মানে পায়ে সহ্য হয় এরকম, আর একটু শ্যাম্পু দিয়েছি। তো এভাবে আমি পাটা পরিষ্কার করে নেব। এটা এভাবে কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়, হাত পা পরিষ্কার করতে সুবিধা হয়। তো পরিষ্কার করে আমি একটা প্যাক লাগাচ্ছি, এটা হলো থানাকার প্যাক। তো ওইটা আমি একটু লাগাই দিচ্ছি, এটা শুকালে ধুয়ে ফেললে সুন্দর হয়ে যাবে। তো আসলে মন ভালো তো সব ভালো। তো পরিচর্যা করলে এই গরমের মধ্যে স্বামীর ভালোবাসায় মানে ঠান্ডা হয়ে যাবেন। তো এই জন্যই বা বেশি বেশি নিজের স্বামী সন্তানের যত্ন নিতে হবে। এই যারা বিবাহিত আপু ভাবিরা আছেন, তো এই তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে খাওয়া দাওয়া চলতেছিল। তো আমার আফিফ বাবু হাত দিয়ে খাবারটা খাচ্ছিল, কারণ পোলাও মাংস রান্না করলে একটু হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে সে। মানে তার পছন্দের খাবার যেটাই হয় একটু হাত দিয়ে খায়, আর না হলে আমারই খাওয়াই দিতে হয়, বলে আম্মু খাওয়াই দাও। তো আমার এই যে মেয়েটা টিভি দেখছিল আর ভাইয়া খাচ্ছিল, এই যে তার খুবই টিভির দিকে মনোযোগ, আর এই যে লাফালাফি নাচানাচি করতেই থাকে। আমি ডাকতেছিলাম, আমার ডাক কানেই নিচ্ছে না, দেখেন কিভাবে নাচানাচি করতেছে। তো যাই হোক, আজকে কিন্তু ওদের দুজনকে একই গেঞ্জি পরাইছি, ম্যাচিং ম্যাচিং। আসলে ম্যাচিং ম্যাচিং পরাতে কিন্তু ভালো লাগে, দেখতে ভালোই দেখা যায়। তো যাই হোক, মাসাল্লাহ। তো ওরা এই যে ভাইয়া খাচ্ছে আর চারপাশে আমার মেয়েটা নাচানাচি করছে। তো আমার ছেলেটার খাওয়া শেষ, তো আমি এখন খাওয়া দাওয়া করব। তো এখানে মুরগির মাংস নিয়েছি আর বেগুন ভাজি করেছি আর সালাদ। তো এগুলো দিয়ে খাবো এখন। তো এখানে এখন সবাই খাওয়ার জন্য যেটুকু রেখেছি, এই যে দেখেন, এটা হলো সালাদ, মানে শসা টমেটো মরিচ দিয়ে তেল দিয়ে মাখানো পোলোয়া, আর মাংস আর ভাত, মানে দুটাই আছে। কারণ গরমের সময় আফিফের আব্বু একটু এটা কম খেতে চায়, খালি আমি শুধুমাত্র বাচ্চার কারণে করি। হ্যাঁ, ও যেহেতু পছন্দ করে। তে আফিফের আব্বু একটা বাঁশি নিয়ে আসছে, তো আমার মেয়েকে বাজাতে দিচ্ছে না। তো আমি এটা দেখে অনেক হাসি পাইছি। এই যে ও যেরকম বাজাচ্ছে, আমার মেয়ে তালে তালে এই কেমন করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন।